নমস্কার। আমাদের দেশ যখন করোনা এবং আমফানের ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক সেই সময় গোদের উপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে এই পঙ্গপাল দলের আক্রমণ। এই পঙ্গপাল দল গত বছর অর্থাৎ 2019-এ রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটে এসে পৌঁছেছে। এখন তারা সেখান থেকে উড়ে এসে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে এসে পৌঁছেছে এবং সেখানে তারা প্রচুর পরিমাণে শস্যের ক্ষয়ক্ষতি ঘটিয়ে চলেছে। এখন আমাদের মনে এই পঙ্গপাল নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহলী প্রশ্ন দানা বাঁধছে। আমরা এখন সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, পঙ্গপাল কি? পঙ্গপাল বলতে আমরা বাংলাতে সাধারণত বুঝি ফড়িং। এর ইংরাজি প্রতিশব্দ লোকস্ট। ফড়িংরা সাধারণত সর্বসবুজ ভোগ, অর্থাৎ সমস্ত ধরনের সবুজ উদ্ভিদ অংশ, শস্য, শাকসবজি এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। আগে এই ফড়িং এবং পঙ্গপালকে দুটি আলাদা ধরনের জীব হিসাবে ধরা হতো, কিন্তু 2009 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই ফড়িং এবং পঙ্গপাল দুটো আলাদা জীব নয়, তারা একই ধরনের জীব। ফড়িংরা সাধারণত একলা থাকতে পছন্দ করে এবং এই ফড়িংয়ের দেহে যদি সেরোটোনিন, এক ধরনের কেমিক্যাল যেটা তাদের মস্তিষ্ক থেকে ক্ষরিত হয়, এবং সেই সেরোটোনিন যদি তাদের দেহে বেশি পরিমাণে ক্ষরিত হয় তাহলে তার জন্যে এদের শরীরে বিভিন্ন স্বভাবের এবং শারীরিক গঠনের পরিবর্তন দেখা যায়। তার ফলে তাদের দেহের পেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তারা একলা থাকার পরিবর্তে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং তারা অনেক দূর উড়তে পারে। এইভাবেই তারা পরিযায়ী পঙ্গপালে পরিণত হয়। এই পঙ্গপালেরা প্রতিদিন 150 কিলোমিটারের মতো পথ উড়ে অতিক্রান্ত করতে পারে এবং এরা মোটামুটি 90 দিন পর্যন্ত বাঁচতে পারে। দ্বিতীয় প্রশ্ন, এই যে পঙ্গপাল আমাদের এখানে এসছে তাদের উৎপত্তি কোথায়? আমাদের ভারতে যে পঙ্গপাল এসছে তারা আসলে আফ্রিকার মরু পঙ্গপাল। এর বিজ্ঞানসম্মত নাম সিস্টোসার্কা গ্রিগারিয়া। এর বিভিন্ন প্রজাতি পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে। আফ্রিকাতে 2017-র আগে টানা অনেক বছর খরা যাওয়ার পর গত 2 বছর খুব ভালো বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে সেখানে যেমন চাষবাস খুব ভালো হয়েছে, তেমনি এই বৃষ্টির ফলে সেখানের বালি ভেজা মাটি এই পঙ্গপালের ডিম ফোটার আদর্শ পরিবেশে তৈরি হয়েছে, যার ফলে সেখানে তাদের ডিম ফুটে সেই ক্ষুদে পঙ্গপাল সেখানের গাছপালা খেয়ে বড় হয়ে তারাই আবার সৌদি আরব, ইরাক এবং পাকিস্তান হয়ে আমাদের দেশে এসে পৌঁছেছে। তৃতীয় প্রশ্ন, এই পঙ্গপালের কথা কি ইতিহাসে কোথাও উল্লেখ আছে? এর উত্তর হ্যাঁ। প্রাচীন ইতিহাস যদি আমরা দেখি, আমাদের গ্রিকের যে প্রাচীন ধর্মগ্রন্থ ইলিয়াড আছে সেখানে এই পঙ্গপালের উল্লেখ আছে। তাছাড়া 2470 থেকে 2022 খ্রিস্টপূর্বে মিশরের সমাধিতে তারা পঙ্গপালের ছবি আঁকতো, সেই তথ্য আমরা ইতিহাস থেকে পাই। পরের প্রশ্ন, ভারতবর্ষে কি এই পঙ্গপালের আক্রমণ এই প্রথমবার না এর আগেও হয়েছে? এর উত্তর হচ্ছে আমাদের ভারতবর্ষে এই পঙ্গপালের এই আক্রমণ এই প্রথম নয়, এর আগেও অনেকবার এই পঙ্গপাল আমাদের দেশে আক্রমণ করেছে। যেমন 1812, 1821, 1843 থেকে 1844, 1900 থেকে 1907, 1912 থেকে 1920, 1926 থেকে 1931, 1940 থেকে 1946, 1959 থেকে 1962 এবং 1971, এবং লাস্ট 1983 সালে ভারত বিপুল পরিমাণে এই পঙ্গপালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এখন এর পরের প্রশ্ন, এই পঙ্গপাল আমাদের কিভাবে ক্ষতি করে? আমরা আগেই বলেছি যে এই পঙ্গপাল সবুজ ভোগ, অর্থাৎ সমস্ত ধরনের সবুজ উদ্ভিদ অংশ, বিভিন্ন প্রকার সবজি, শস্য এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং এরা এক জায়গায় খাবার খেয়ে সেখানে খাবার শেষ করে আবার নতুন জায়গায় খাবার সন্ধানে উড়ে যায়।
এই পঙ্গপাল, প্রত্যেকটি পঙ্গপাল তার নিজের দেহের ওজনের সমান খাবার প্রতিদিন খেতে পারে এবং 1 বর্গ কিলোমিটার যুক্ত জায়গায় যে পরিমাণে পঙ্গপাল থাকে একটা ঝাঁকের, তারা প্রতিদিন 35,000 মানুষ যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার তারা একদিনে খেয়ে নষ্ট করে। এখন এর পরের প্রশ্ন হচ্ছে, এদের প্রতিরোধ করার কি উপায় আছে? তো এদের প্রতিরোধ করার জন্য হেলিকপ্টার, ড্রোন বা স্প্রে মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করা হয় জমিতে, তাতে এদের মেরে ফেলা সম্ভব। তাছাড়া আগুনের হুলো দিয়ে এমনকি জলাশয়ে ফাঁদ পেতে সেই ফাঁদে এদেরকে ধরে এদের প্রতিরোধ করা সম্ভব। এবং লাস্ট কোয়েশ্চেন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কি এই পঙ্গপালের দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে? বিশেষজ্ঞদের মতে এই পঙ্গপালেরা বালি মাটিতে, অর্থাৎ মরুভূমি অঞ্চলে যে বালি, সেই ধরনের মাটিতে 10 সেন্টিমিটার নিচে এরা ডিম পাড়ে এবং রাজস্থান, গুজরাট এবং হরিয়ানার মোটামুটি 2 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা এদের ডিম পাড়ার আদর্শ পরিবেশ এখানে পাই। এবং পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে এই ধরনের আদর্শ পরিবেশ ঠিকঠাক নেই। তাছাড়া এই জুন মাসের দিকে ভারত এবং পাকিস্তান লাগোয়া মরুভূমি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় এরা ডিম পাড়ার জন্য আবার তাদের পূর্ববর্তী সেই সমস্ত জায়গা যেমন রাজস্থান, গুজরাট এবং হরিয়ানায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তার ফলে তাদের ভারতের পূর্বের রাজ্যগুলিতে আক্রমণ করার আশঙ্কাটা অনেক কম হচ্ছে। নমস্কার।